আসসালামু আলাইকুম। অ্যাকনল হেলথ অফ প্রেজেন্টস ট্যাকটিক্স বোর্ডের সকলকে আমন্ত্রণ। সবাই যখন ভেবেছিল ফুরিয়েছে তার বেলা, তখনই তিনি দেখালেন রাজকীয় এক খেলা। বাঁ পায়ের জাদুতে লুকিয়ে যেন কোনো মন্ত্র, ভেঙে চুরমার করে দিলেন টমাস টুকেলের রক্ষণ যন্ত্র। লিওনেল মেসি এই ম্যাচটাতে তার বার্সেলোনার সময়কার যৌবনকালের ফুটবলকে ফিরিয়ে এনেছিলেন। যারা হয়তো বা মনে করছিলেন যে লিওনেল মেসি এখন আর আগের মতো ড্রিবল করতে পারেন না, তার কারণে স্কালোনি পুরো ট্যাকটিক্স পরিবর্তন করে আর্জেন্টিনাকে একটা ভিন্ন শেপে খেলায়, লিওনেল মেসি সেই জায়গাটা প্রমাণ করলেন প্রয়োজনের দিনে তিনি বার্সেলোনার আমলের খেলাও খেলতে পারেন। এইরকম একটা দিনে যেখানে প্রচণ্ড পরিমাণে ফিজিক্যাল ফুটবল হচ্ছে, সেখানে লিওনেল মেসি 9টা সাকসেসফুল ড্রিবল করেছেন। ভাবতে পারেন সেমিফাইনালের মতো ম্যাচে 9টা সাকসেসফুল ড্রিবল করেছেন। জেনারেলি 3টা 4টা 5টা সাকসেসফুল ড্রিবল হতে পারে, 9টা সাকসেসফুল ড্রিবল লিওনেল মেসি এই ম্যাচে করেছেন। 12টা ডুয়েল জিতেছেন। ক্যান ইউ বিলিভ দ্যাট? 12টা ডুয়েল, যেটা এই ম্যাচের মধ্যে সবচাইতে বেশি। অ্যাকনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. পরিসংখ্যানটা চিন্তা করে দেখেন, বার্সেলোনার সময়কার যৌবনের সময়কার লিওনেল মেসিকে মনে করিয়ে দিচ্ছিলেন সেই বডি ফেইন্টের জায়গা, সেই লাপোজা, সেই শোল্ডার ফেইন্ট, সব কিছুই যেন লিওনেল মেসি পুরোপুরি মনে করিয়ে দিচ্ছিলেন। 36তম মিনিটে যেভাবে তিনজনকে একসঙ্গে নাকানি চুবানি খাইয়েছেন, ফুটেজটা যদি একটু লক্ষ্য করে দেখেন, হ্যারি কিন্তু তাকে আটকাতে গিয়ে পড়েই গেলেন। স্পেন্স প্রথমে তাকে মিস করেছেন, এরপরে বেলিংহামও তাকে আটকাতে পারেন নাই। লাস্টের দিকে গিয়ে শেষ পর্যন্ত না পেরে অ্যান্ডারসন কি করলেন, শরীরের গতি নিয়ন্ত্রণ করতে না পেরে টেনে ধরে পরবর্তী সময় হলুদ কার্ড খেলেন, এবং না পারতে আসলে রেফারি একটা হলুদ কার্ড প্রথমার্ধে দেখালেন। তার আগে আরও ফিজিক্যাল ফুটবল হয়েছে দুপক্ষ থেকেই। আর্জেন্টিনাও ডার্টি ফুটবল খেলেছে, ইংল্যান্ডও ডার্টি ফুটবল খেলেছে। আরও আগেই রেফারির কার্ড দেখানোর জায়গা ছিল দুপক্ষের জন্যই, বাট এই ফাউলটা আসলে না পারতে কার্ডটা দেখিয়েছেন রেফারি। তবে যেইভাবে তিনজনকে নাচালেন এবং অ্যান্ডারসন তারপরে যেরকমভাবে চাইল্ডিশভাবে একটা ফাউল তাকে করতে বাধ্য হলেন, এটা দেখে মনে হচ্ছিল যে কোনো অ্যামেচার প্লেয়ার আসলে মনে হয় মেসিকে টেনে ধরার চেষ্টা করছেন, এরকমই মনে হচ্ছিল আলটিমেটলি। এটা লিওনেল মেসি ওইটা তাকে করতে বাধ্য করেছেন, কারণ আর কোনো উপায় ছিল না। যেভাবে ফেন্টিংটা লিওনেল মেসি ওই জায়গাটায় করছিলেন, ইট ওয়াজ ট্রুলি আনবিলিভেবল। আরেকটা ইনসিডেন্ট আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে 42তম মিনিটে পেনাল্টি এরিয়ার ডান প্রান্তের লিওনেল মেসি ওই সময় একদম জাস্ট ছোট ছোট শর্ট স্ট্রাইডে বল নিজের পায়ে রেখে এমনভাবে যেখানে এগিয়ে গেছেন, বুঝতে পারছিলেন না যে মেসি কখন চ্যালেঞ্জ করবে। পা বাড়ানোর সঙ্গে সঙ্গে মেসি বল থেকে আলতো করে টোকা দিয়ে জন স্টোনসের মাঝখান দিয়ে ফাঁকা জায়গা দিয়ে ভেতরে ঢুকে পড়লেন। এটা আমার কাছে পুরোপুরি 25 বছর বয়সের লিওনেল মেসিকে মনে করে দিল। মানে ইটস আনবিলিভেবল। এইরকম একটা ম্যাচে যেখানে আমরা আসলে ধরে নিচ্ছি, আমরা এতদিন প্রচুর অ্যানালাইসিস করেছি যে লিওনেল স্কালোনি লিওনেল মেসির জন্য তাকে 90 মিনিট খেলানোর জন্য তার রোলটাকে শিফট করেছেন। তিনি বেশিক্ষণ বল পায়ে রাখেন না, তিনি স্পেস খোঁজার চেষ্টা করেন, বক্সের বাইরে থেকে শুট নেবেন। আজকে মেসি যে কাজটা করেছেন, মানে সেই বার্সেলোনার সময়কার কথা মনে করে এনেছেন। দ্বিতীয়ার্ধে তার খেলার রোলটাকে ডান দিক থেকে যেইভাবে তিনি আসলে ক্রস নির্ভর, আমরা জানি যে ইংল্যান্ডের এই টিমটা কিন্তু এরিয়াল জায়গাটাতে অনেক বেশি মাত্রায় উইক। আর্জেন্টিনা গোলটা খেয়ে যাওয়ার পর থেকে লিওনেল মেসি ডান প্রান্ত থেকে ক্রস নির্ভর খেলাটা শুরু করলেন, এরিয়ালি প্রেশার দেওয়া শুরু করলেন ইংল্যান্ডকে, এবং ইংল্যান্ড কিন্তু এরিয়াল সেই প্রেশারটা খেতেই লাগলো। পিকফোর্ড বেশ কয়েকটা গোল বাঁচিয়েছেন, আদারওয়াইজ মনে হয় ইংল্যান্ড 3টা বা 4টা গোলও খেতে পারতো। মেসি যেইভাবে অ্যাটাকটাকে বজায় রেখেছিলেন, এবং সত্যি কথা বলতে সিঙ্গেল হ্যান্ডেডলি লিওনেল মেসি এই ম্যাচটাকে বের করেছেন আর্জেন্টিনার পক্ষে। অ্যাকনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. 65 নম্বর মিনিটের একটা চ্যালেঞ্জের কথা বলি, যেখানে মার্ক গুয়েকে একদম পিঠ দিয়ে আটকে বল তাকে রিসিভ করেছিলেন। বল পাওয়ার সঙ্গে সঙ্গে কোনো এক্সট্রা মুভমেন্ট না, জাস্ট একটা শোল্ডার ফেইন্ট করে গুয়েকে উল্টা দিকে ছিটকে দিয়ে তিনি ঘুরে যান, একটা হাফ টার্ন করেন। এরপর ড্রিবলিংয়ের গতি কম থাকলেও চমৎকার টাইমিং ছিল, যে কারণে ইংল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডটা পুরোপুরি লাইনের বাইরে চলে যায়। এবার 85 মিনিটে যে অ্যাসিস্টটা লিওনেল মেসি করেছেন, আপনি যদি এটা একটু চিন্তা করে দেখেন, এটা আমি এর আগেও একটা ভিডিও করেছি যেখানে আমি বলেছি, আপনি খেয়াল করে দেখবেন মেসি যখন বলটা পায়ে পেয়েছেন, পায়ে পেয়ে যখন বাঁ দিক থেকে তিনি ড্রিবলটা করলেন বা বাদিকে যে ফেইন্টিংটা যখন করলেন, প্রত্যেকটা ডিফেন্ডারের অবস্থানটা এরকম ছিল, মেসি ফার পোস্টে শুট নেবেন, দে ওয়ার প্রিপেয়ার্ড ফর দ্যাট। এবং একজন ডিফেন্ডারকে দেখবেন যে সেটা ব্লক করার জন্য এগিয়েও আসছিল, বাট মেসি যেটা করেছেন, জাস্ট
সামনে বলতে এনজো ফার্নান্দেজকে বাড়িয়ে দিয়েছেন, এনজো ফাঁকা ছিলেন, গোলটা পেয়ে গেছেন। কেউ এনজো ফার্নান্দেজের জন্য প্রিপেয়ার্ডই ছিল না যে এনজো এখানে বলটা পাবে এবং সেই জায়গাটা কিকটা করবে। কেউ প্রিপেয়ার্ডই ছিল না, সবাই প্রিপেয়ার ছিল মেসি শুট নেবেন সেটার জন্য। দ্বিতীয় অ্যাসিস্টটা সবচাইতে উল্লেখযোগ্য, মেসি ডান পায়ে করেছেন, মেসি ডান পায়ে দ্বিতীয় অ্যাসিস্টটা করেছেন। প্রথমত আমি ডিসিভ করার জায়গাটা বলি, মেসি যখন বলটাকে পেয়েছেন, বলটা পাওয়ার পরে তিনি ওই জায়গাটায় একটা পজ নিয়েছেন। ওই পজটা অপোনেন্টকে কনফিউজ করেছে কেন জানেন? কারণটা হচ্ছে ওই পাশে খুব সম্ভবত মন্টিয়েল ছিলেন। সবাই ভেবেছে মন্টিয়েল মনে একটা রান নেবে এবং মেসি তাকে বলটা পাস করবে, এটা ভেবেছে, এবং প্রত্যেকের বডি পজিশনিংটা আসলে ওই রকমই ছিল। বাট মেসি হঠাৎ করে স্পিডটা ডান দিকে বাড়িয়ে দিয়েছেন, হঠাৎ করে স্পিডটা ডান দিকে বাড়িয়ে দিয়ে একদম ফ্ল্যাঙ্ক পজিশনে গিয়ে ডান পা দিয়ে ক্রসটা করেছেন। ইটস ভেরি আনলাইক লিওনেল মেসি। ডান পা দিয়ে তিনি ক্রসটা করেছেন, তার উইকার ফুট লাউতারো মার্টিনেজ গোলটা দিয়েছেন। সো হি ইজ আনবিলিভেবল, হি ইজ আনবিলিভেবল, এবং এই ম্যাচে টোটালি আনবিলিভেবল ছিলেন। যারা আমরা তো এতদিন ধরে অ্যানালাইসিস করছি, গবেষণা করছি, এবং আমরা বলছি যে মেসিকে কাম রাখার জন্য, মেসিকে ফিট রাখার জন্য স্কালোনি অন্য সবাইকে দিয়ে মেসিকে কমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন। আজকে মেসি কমপ্লিমেন্ট পুরোটাই মেসি ছিলেন, পুরোটাই সেই বার্সেলোনার সময়কার ওই যে জায়গাটা, ফেন্টিং, ড্রিবলিং, মানে এত দীর্ঘ সময় বল পায়ে রাখার জায়গাটা, এরকম একটা ফিজিক্যাল ফুটবলের ম্যাচে মেসি যে দায়িত্বটা নিয়েছেন 39 বছর বয়সে, কামন 39 বছর বয়সে এই দায়িত্বটা নিয়েছেন, 9টা ড্রিবল তিনি জিতেছেন। এই পরিসংখ্যানের উপরে মনে হয় না আর কোনো কিছু হয়। 12টা ডুয়েল তিনি জিতেছেন, 9টা সাকসেসফুল ড্রিবল, 12টা ডুয়েল তিনি জিতেছেন। এই পরিসংখ্যানের উপরে পরিসংখ্যান বোধ হয় আর হয় না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামতের অপেক্ষা করছি।